কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শ্রীহাস্য গ্রামে মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত আনিসুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ ক্রমেই বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াবা ব্যবসার ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকা জুড়ে নতুন করে আলোচনা শুরু হলেও এখনও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ না নেওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় একটি সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। সেই চক্রের অন্যতম সদস্য হিসেবে আনিসুল হকের নাম বিভিন্ন সময়ে উঠে এলেও রহস্যজনক কারণে তিনি ও তার সহযোগীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর প্রশ্ন, যদি ভিডিও ও অভিযোগগুলো মিথ্যে হয়ে থাকে তাহলে প্রকৃত ঘটনা কি? আর যদি সত্যতা থেকে থাকে তাহলে এখনও কেন অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে না? মাদক উদ্ধারের ঘটনা, সংশ্লিষ্টদের পরিচয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিয়ে স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেছেন সচেতন মহল। স্থানীয়রা আরও জানান, মাদক কারবারের কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। অনেক পরিবার সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু প্রভাবশালী একটি চক্রের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। এদিকে বিভিন্ন মহলের দাবি, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আনিসুল হক সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে মাদক কারবারে জড়িত পুরো নেটওয়ার্ক শনাক্ত করে এলাকায় স্থায়ীভাবে মাদক নির্মূলে কার্যকর অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সাপ্তাহিক সবুজপত্র টিম অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। আরও তথ্য ও অনুসন্ধান নিয়ে শীঘ্রই হাজির হবে সবুজপত্র।